রাজধানীর হৃদয়ে ঢাকা ৮ আসনে শেষ মুহূর্ত পর্যন্ত শ্বাসরুদ্ধকর লড়াই। ভোট গণনা শেষ, ফল ঘোষণা হয়েছে, কিন্তু বিতর্ক থামেনি। কয়েক হাজার ভোটের ব্যবধান, হাজারের বেশি বাতিল ব্যালট আর পুনর্গণনার দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন। তাহলে আসলে কি ঘটেছে ঢাকার ৮-এ? কার পক্ষে গেছে চূড়ান্ত হিসাব, আর কেন উঠছে প্রশ্ন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মির্জা আব্বাস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর এই প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন পাটোয়ারীকে পরাজিত করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারী ছিলেন জাতীয় নাগরিক পার্টি এর প্রার্থী। ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী শুক্রবার ভোররাত 3:45-এর দিকে ফল ঘোষণা করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ হয়। ১০৮টি কেন্দ্রে মির্জা আব্বাস পেয়েছেন ৫৬,৫৫২ ভোট। এর সঙ্গে যুক্ত হয়েছে ২,৮১৪টি পোস্টাল ভোট। ফলে তার মোট প্রাপ্ত ভোট দাঁড়িয়েছে ৫৯,৩৩৬। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারী ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১,৫৭২ ভোট। পোস্টাল ভোট ২,৫৫৫ যোগ হয়ে তার মোট ভোট দাঁড়িয়েছে ৫৪,১২৭। সব মিলিয়ে ব্যবধান দাঁড়িয়েছে ৫,২৩৯ ভোট। এই ব্যবধানেই বিজয়ী হয়েছেন মির্জা আব্বাস। এই আসনের অন্যান্য প্রার্থীদের মধ্যে আর গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬০৮ ভোট। ভোটের সার্বিক চিত্র গুরুত্বপূর্ণ। ঢাকা ৮ আসনে মোট ভোটার ছিলেন ২,৭৫,৪৭৪ জন। ভোট পড়েছে ১,২০,৪৮৪টি। এর মধ্যে বাতিল হয়েছে ২,৮১৭টি ভোট। বৈধ ভোটের সংখ্যা ১,১৭,৬৬৭। পোস্টাল ভোটার ছিলেন ৮,৯৯২ জন। ভোট পড়েছে ৬,০১২টি, যার মধ্যে বাতিল হয়েছে ৩২০টি। তবে ফল ঘোষণার পর থেকেই শুরু হয় উত্তেজনা। সন্ধ্যা থেকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে টানটান পরিস্থিতি তৈরি হয়। উভয় প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানিয়েছেন। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাতিল ভোটের বিষয়টি। অভিযোগ উঠেছে ব্যালট পেপারের একদম বাম পাশে ধানের শীষ প্রতীকের ঘর থাকায় পাশের ফাঁকা স্থানে অনেক ভোটার সিল দিয়েছেন। সেই ভোটগুলো বাতিল হিসাবে গণ্য করা হয়েছে। বাতিল ভোটের সংখ্যা নিয়েই প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনের দিন রাত ২:৩০-এর দিকে সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সাজিব ভুইয়া নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট পুনর্গণনার দাবি জানান। তবে রিটার্নিং কর্মকর্তা স্পষ্ট করে জানিয়েছেন ঢাকা ৮ আসনে ভোট পুনর্গণনার সুযোগ নেই। তিনি আরও বলেন, আজ বা কালকের মধ্যে গেজেট প্রকাশ হতে পারে, অর্থাৎ আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুত শেষের পথে। সবকিছু মিলিয়ে ঢাকা ৮ আসন এখন শুধু একটি নির্বাচনী ফল নয়, বরং একটি বিতর্কিত রাজনৈতিক অধ্যায়। সংখ্যার হিসাবে জয় স্পষ্ট, কিন্তু প্রশ্ন, অভিযোগ এবং পাল্টা বক্তব্যের কারণে এই আসন ঘিরে আলোচনা এখনও থামেনি। গেজেট প্রকাশের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবার নজরে।